হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স কলকাতা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা নোটিফিকেশানে চলে এসেছি দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 14 মে 2024-এ। এই ইউনিভার্সিটিতে 4টা স্ট্রিম থেকে অ্যাডমিশান নেওয়া হচ্ছে: এমএসসি ফরেন্সিক সায়েন্স, এলএলএম ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা প্রোটেকশন ল, পিএইচডি অ্যান্ড এলএলডি। আমরা এখান থেকে পিএইচডি অ্যাডমিশান রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান জানবো। আপনারা যারা ল থেকে আছেন তারা এখান থেকে এমএসসি ইন ফরেন্সিক সায়েন্সে অ্যাপ্লাই করতে চাইলে এখান থেকে এই বিষয়টা দেখে নিতে পারেন, বা আপনারা এখান থেকে এলএলএম ইন ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা প্রোটেকশন ল এই বিষয়ে অ্যাপ্লাই করতে চাইলে এখান থেকে কিন্তু ডিটেলসটা দেখে নিতে পারেন। আমরা যেহেতু পিএইচডি অ্যাডমিশন রিলেটেড কিছু ডিটেলস দেখবো, তাই এখান থেকে আমরা পিএইচডির পেজে চলে যাচ্ছি। এখানে একটা পেজে দেওয়া আছে পিএইচডি অর এলএলডি ডিগ্রি প্রোগ্রাম। ফার্স্ট কিন্তু পিএইচডি প্রোগ্রাম দেওয়া আছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু পিএইচডি ডক্টর অফ ফিলোসফি ইন ল অর পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্স অ্যান্ড ফরেন্সিক সায়েন্স। এখানে দেখুন কিছু সিট ম্যাট্রিক্স দেওয়া আছে। এর মধ্যে কিন্তু কর্পোরেট ল থেকে 2 সিট আছে, ক্রিমিনাল ল থেকে 3 সিট আছে, ল অ্যান্ড টেকনোলজি থেকে 2 সিট আছে, আইপিআর থেকে 4 সিট আছে, বিজনেস লস থেকে 2 সিট আছে, এয়ার অ্যান্ড স্পেস ল এখান থেকে 1 সিট আছে, এনভায়রনমেন্টাল ল 3 সিট আছে, হিউম্যান রাইটস 1, ইন্টারন্যাশনাল ল 1, কনস্টিটিউশনাল ল 2, ক্রিমিনোলজি 1, হিস্ট্রি থেকে 2 সিট আছে, পলিটিক্যাল সায়েন্স থেকে 1, ইকোনমিক্স থেকে 1 অ্যান্ড ফরেন্সিক সায়েন্স থেকে 4। টোটাল এখানে 30 সিট আছে এবং নিচে ক্যাটাগরি ওয়াইজ কিছু সিট ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নম্বর অফ হোল টাইম রিসার্চ স্কলার, তার মধ্যে ল থেকে 11, ফরেন্সিক সায়েন্স থেকে 4, টোটাল 15। নম্বর অফ পার্ট টাইম রিসার্চ স্কলার 15, নম্বর অফ ইউনিভার্সিটি রিসার্চ ফেলোজ 5। এখানে কিন্তু এই বিষয়টা দেওয়া আছে। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম। এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ এলএলএম ডিগ্রি অর এ মাস্টার ডিগ্রি ইন দ্য রিলিভেন্ট সাবজেক্ট হ্যাভিং দ্য পোটেন্সিয়ালিটি of interdisciplinary studies with law from any recognized university or UGC or equivalent LLM or master degree of foreign university with a minimum 55% marks or equivalent CGPA। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাদেরকে LLM ডিগ্রি করতে হবে বা মাস্টার ডিগ্রি করতে হবে কোনো রিলিভেন্ট সাবজেক্টে, এবং আপনাদেরকে কিন্তু ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবে কিন্তু ল থাকতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, এবং আপনাদেরকে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। নেক্সট, যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে, এবং এই এন্ট্রান্স এক্সামের ভিত্তিতে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করতে পারলে তারপর কিন্তু ইন্টারভিউ হবে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা এসলেট কোয়ালিফাই করেছেন, সেট কোয়ালিফাই আছে, জেআরএফ আছে, তাদেরকে এখানে কিন্তু কোনো রিটিন টেস্টটা দিতে হচ্ছে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট, অ্যাডমিশান প্রসেস ফর পিএইচডি প্রোগ্রাম। ফার্স্ট এখানে এন্ট্রান্স এক্সাম হবে এবং তারপর কিন্তু ইন্টারভিউ হবে, এবং এর বেসিসে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। নেক্সট দেখুন, এ ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইজ ফর whole time research scholar shall have to submit a declaration of non-employment and also a declaration that he or she shall not be engaged anywhere other than the university for a minimum 1 year after admission। যে সমস্ত ক্যান্ডিডেটসরা হোল টাইম রিসার্চ স্কলারে অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু এখানে একটা নন এমপ্লয়মেন্ট ডিক্লারেশন দিতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়টা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট, শর্ট লিস্টিং অফ দ্য ক্যান্ডিডেটস। এখানে কিন্তু শর্ট লিস্ট একটা পাবলিশ করা হবে।
আপনাদেরকে একটা কিন্তু রিসার্চ প্রপোজাল এখানে সাবমিট করতে হবে 3000 ওয়ার্ডের মধ্যে। আপনারা এই রিসার্চ প্রপোজাল কিভাবে লিখবেন তার কিন্তু কিছু ডিটেলস দেওয়া আছে। এখানে দেখুন, দ্য প্রপোজাল শ্যাল ইনক্লুড কনসেপ্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন, স্টেটমেন্ট অফ প্রবলেম, এইভাবে কিন্তু কিছু পয়েন্ট দেওয়া আছে। আপনারা এখান থেকে এই বিষয়টা ভালো করে একটু দেখে নিতে পারেন। এবং আপনাদেরকে কিন্তু রিসার্চ প্রপোজালটা সাবমিট করতেই হবে। রিসার্চ প্রপোজাল সাবমিট না করলে বা অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট না করলে আপনাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে। এবং এখানে কিন্তু যে রিটিন এক্সাম হবে, ওই রিটিন এক্সামের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে। কোন প্যাটার্নের কোশ্চেন্স থাকবে, কত মার্কসের কোশ্চেন্স থাকবে, কোথা থেকে কোশ্চেন্স থাকবে, এই বিষয়গুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। ইন্টারভিউ শিডিউল দেওয়া আছে। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন, এখানে কিন্তু তাদের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা এখান থেকে এই বিষয়টা দেখে নিতে পারেন। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। এখান থেকে আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্টস দেখব। এখানে দেখুন, ইম্পর্ট্যান্ট পয়েন্টস বলে একটা বিষয় দেওয়া আছে। আপনাদেরকে কিন্তু ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে, সমার্থের একটা পোর্টাল থেকে। এখানে তার লিঙ্কটা কিন্তু দেওয়া আছে। আমরা একটু পরে দেখছি আমরা কোন লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশান করব। এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে ₹2000 বা 2000 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল এবং আদার ক্যাটাগরি আছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST আছেন তাদের জন্য কিন্তু 1500 টাকা করে লাগছে, যেটা আপনারা SBI ই-পের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু আরেকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা এখানে অ্যাপ্লিকেশান করে অ্যাপ্লিকেশানের যে ফর্মটা তার সঙ্গে আপনাদেরকে রিসার্চ প্রপোজালের কপি এবং অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা কিন্তু সাবমিট করতে হবে। তার জন্য এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে, টু দ্য রেজিস্টার, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স, কলকাতা, 12 LB ব্লক, সেক্টর 3। এখানে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে হয় পার্সোনালিভাবে সাবমিট করতে হবে বা বাই পোস্টে সাবমিট করতে হবে। আপনারা কিন্তু এই বিষয়টা এখান থেকে ভালো করে একটু দেখে নেবেন। এবং এখানে কিন্তু ডেট অফ এক্সামিনেশান অ্যান্ড ইন্টারভিউটা বলে দেওয়া হয়েছে 6 জুলাই 2024-এ এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান 15 জুন 2024-এ। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট বা অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট 15 জুন 2024-এ। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এবং এটি ছিল পিএইচডি অ্যাডমিশনের জন্য একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করলাম এবং আমরা কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স কলকাতা এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে এলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখানে দেখুন ডান দিকে মেনু বাটন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে অ্যাডমিশন অপশনের উপর ক্লিক করবেন, অ্যাডমিশন 2024-এ ক্লিক করবেন। তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন বিভিন্ন অপশানস দেওয়া আছে অ্যাডমিশন 2024। আপনারা এখান থেকে পিএইচডি অর LLD এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই সরাসরি পিএইচডি অপশানে আপনারা চলে আসবেন। অ্যাডমিশন নোটিফিকেশান ফর 2024-25 এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এবং এর ঠিক নিচেই দেওয়া আছে নোট দিয়ে একটা লিঙ্ক, samarth.edu.in। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 জুন 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এবং আপনারা এখানে অ্যাপ্লিকেশান করে দিয়ে অ্যাপ্লিকেশানের ফর্মের সঙ্গে রিসার্চের প্রপোজাল এবং অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করে কিন্তু যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ওই অ্যাড্রেসে কিন্তু আপনারা সাবমিট করে দিয়ে আসবেন। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।